বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই খেলাটা হয়েছে ভাই ভাইয়ের মতো একদম খুব সুন্দর খেলা আমরা উপভোগ করেছি। বাংলাদেশের ব্যাটিংয়ে একটু দুর্বলতা ছিল, পারেনি, কিন্তু পরে সবাই সাকসেস, আমি বলবো যে সবাই সাকসেসফুলি ব্যাটিং করেছে, খুব সুন্দর ব্যাটিং করেছে। এই সেঞ্চুরি এসেছে, মইনুল ভাই প্রায় সেঞ্চুরি করেই ফেলেছিলেন। তারপরে মুশফিক ভাই কত ভালো খেললেন, সবাই ধারাবাহিকভাবে খেললেন। আমার মনে হয় যে সবাই ফর্মে আছেন, ওপেনিংটা একটু ভালো করতে হবে। আর কি মনে হয় বাংলাদেশ প্রথম ইনিংসে কত রান করতে পারে? প্রথম ইনিংসে বাংলাদেশ আজকে যেহেতু আহ, 5 ওভার হাতে থাকতেই, মানে কিছু ওভার হাতে থাকতেই ছেড়ে দিয়েছে, পুরো 90 ওভার খেলেনি, এটা বুদ্ধিমানের কাজ করেছে আমি বলবো। কারণ যদি এই শেষ সময়ে বললেন না তীরে এসে তরি ডুবানো, এই শেষ সময় এসে যদি কয়েকটা উইকেট পড়ে যায় তাহলে লস, তাহলে বুদ্ধিমানের কাজ করেছে। হ্যাঁ, খেলা কালকে হবে, আমি মনে করি যে বাংলাদেশ ভালো কিছু স্কোর হবে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি একটা লড়াই করার মতো, একটা কম্পিটিশন করার মতো একটা স্কোর হবে, এটা আমি আশা করছি। আচ্ছা, বাংলাদেশের পেসিং, নাহিদ রানার কথা বললেন, নাহিদ ভাইয়া খুব ফর্মে আছে। নাহিদ ভাইয়া এই তো পিএসএল খেলে এসেছেন, অভিজ্ঞতা আছে। পাকিস্তানের পাকিস্তানের প্লেয়ারদের দুর্বলতাগুলো উনি ক্যাচ করতে পারবেন, উনি বুঝতে পারবেন যে কোন ব্যাটসম্যানের কোন দিকে এই দুর্বলতা। হ্যাঁ, বোলিং জাজমেন্টে কোথায় প্রবলেম। এবং ভাইয়ার বোলিং স্পিড ভালো, ভাইয়ের অ্যাকশন ভালো। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে। আপনারা সবাই জানেন 1 বছর মাত্র একাডেমিতে খেলেছেন, 1 বছরে খেলে উনি ন্যাশনাল টিমে অ্যালাউ হয়েছেন, মানে নিজের স্কিল আছে, নিজের আত্মবিশ্বাস আছে, মনে হচ্ছে ভালো করবে। ভাইয়া আছে, তারপর তাসকিন ভাইয়া ইনশাল্লাহ ভালো করবেন, দোয়া করি। তারপরে স্পিনও ভালো করবেন যারা আছেন। হ্যাঁ, ওভারঅল কি মনে হয় বাংলাদেশ তাইজুল কি তাইজুল ভাই ম্যাচটা তো জিতবে? টেস্টে ভালোই, বরাবর ভালোই করেন, ইনশাল্লাহ এবারও ভালো করবেন। মিরাজ ওভারঅল ভাই কি মনে আছেন। হয় বাংলাদেশ কি ম্যাচটা জিতবে কিনা? ওভারঅল আমার মনে হয় ইনশাল্লাহ, যদি এই আবহাওয়াটা আজকে যেরকম ছিল, খুব সুন্দর একটা আবহাওয়া ছিল, খুব সুন্দর কন্ডিশন ছিল, বৃষ্টি ছিল না, তো এরকম কন্ডিশন থাকলে আমার মনে হয় বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। আসলে বাংলাদেশের ম্যাচের মধ্যেও পাকিস্তানের পতাকা নিয়ে আসছেন, এটার পিছনের কারণটা কি? ভাই ছোটবেলা থেকে পাকিস্তানের খেলা পছন্দ করি, তো এই জন্য পাকিস্তানের খেলা দেখি এবং এই জন্য পতাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, এখানে অন্য কোনো বিষয় না। ঠিক আছে, দেশকেও ভালোবাসি, পাকিস্তানের খেলা পছন্দ করে দেখে পাকিস্তান টিমকে ভালোবাসি, দেশকে না। ঠিক আছে, অনেকে ভুল বুঝে যে আপনি বাংলাদেশে বসবাস করে পাকিস্তানকে কেন সাপোর্ট করেন। আমরা হচ্ছে নর্মালভাবে খেলাকে পছন্দ করি। তো আমরা যখন ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে, তো এরকম ক্রিকেটে সেম। আজকে পাকিস্তানের খেলাটা কেমন দেখলেন, বোলিংটা কেমন দেখলেন? বোলিংটা অতটা ভালো হয় নাই এভারেজ, বাট দেখা যাক সামনে ভালো হবে ইনশাল্লাহ। বাবর আজম টিমে নেই, একাদশে নেই, ব্যাপারটা আসলে হ্যাঁ, বাবর আজম নাই, এজন্য খারাপ লাগছে, থাকলে ভালো হইতো। শান্তর ইনিংসটা অনেক ভালো ছিল। শেষে আইসা আমাদের মুশফিকুর রহিমও খুবই ভালো খেলছে। সে 44 রানে অপরাজিত আছে। আমরা চাইবো সে যেন সেঞ্চুরিটা করে, কারণ সে তার সূর্যাস্ত যেমন এখন তার কেরিয়ারটা সূর্যাস্তের দিকে, সে যে কয়েকটা ম্যাচ খেলবে ভালো, আমাদের সেটা তাকে স্মরণ রাখতে আরও বেশি সহযোগিতা করবে। আর মমিনুল ভালো খেলছে, মমিনুল থেকে আমরা এইরকম আশা করি। এক কথায় একটা পুরো প্যাকেজ আজকের ইনিংসটা ছিল। আশা করি বাংলাদেশ এই ইনিংসটা আরও দীর্ঘায়িত করবে এবং জয় আমাদের পক্ষে হবে। মমিনুলের অল্পের জন্য আসলে সেঞ্চুরিটা মিস হলো, এটা একটু আক্ষেপ। মমিনুল কেমন জানি একটু ওই যে সেঞ্চুরির কাছাকাছি আসলেই একটু অনীহা করে। আমরা দেখি যে বাইরের দেশের প্লেয়ারগুলা আপনার 50 করতে তাদের কষ্ট হয়, কিন্তু সেঞ্চুরিটা তারা ইজিলি করে। কিন্তু আমাদের দেশের প্লেয়ারগুলা আপনার 50টা সহজেই করে, কিন্তু সেঞ্চুরিটা করতে আইসা কেমন জানি গোলে ফেলে। তো আশা করব সে আমাদের এখন পর্যন্ত সেরা টেস্ট ব্যাটসম্যান, আগামীতে যেন এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো কমিয়ে এনে সেঞ্চুরিটা পূর্ণ করে। টেস্টে আসলে দর্শক উপস্থিতি নিয়ে অনেক সময় অনেকটা কমপ্লেন থাকে যে আমাদের দেশের টেস্ট কালচার সেভাবে তৈরি হয়নি, কিন্তু আজকে স্টেডিয়াম প্রায় পূর্ণ ছিল, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে আমি অবাক হয়েছি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আমরা ভাবছি, আমার মনে হয় যে আমরা সহ কয়েকজন দর্শক থাকতে পারে, কিন্তু আয়শা একেবারেই আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে যে টেস্টে আমরা অ্যাভেলেবেল এরকম দর্শক দেখি না। আজকে একটু আমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে যে অনেক বেশি দর্শক। তো এটা হঠাৎ করে আজকে কী জন্য হলো এটা আমার, আর আমার একটা মনে হয় এটা পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচের কারণেই মনে হয় দর্শকটা বেশি হয়েছে এবং ফ্রাইডে ছিল। এটা কি আসলে একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা শুভ বার্তা দিচ্ছে কিনা? এটা আজকের জন্য শুভবার্তা। যদি এটা কন্টিনিউ হয়, আমরা আগামীর যেই সিরিজগুলো বা ম্যাচ বাই ম্যাচগুলো আমরা যদি এরকম দেখি যে আপনার কন্টিনিউ দর্শক এরকম বাড়ছে, তাহলে মনে করবো যে ঠিক আছে, এটা আমাদের দর্শকরা হয়তো জন্য বিসিবি কিন্তু একটা উদ্যোগ নিয়েছে,
আইডি কার্ড দেখিয়ে শো করে কিন্তু আসলে ফ্রি দেখার ব্যবস্থা করে দিয়েছে, এটাকে কিভাবে দেখছেন? আজকে ঢোকার সময় দেখলাম যে অনেক স্টুডেন্ট তাদের স্টুডেন্ট কার্ড দেখিয়ে খেলা দেখতে পারছে ফ্রিতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে ভালো লাগছে। তামিম ভাই এবং বিসিবিকে ধন্যবাদ জানাই এই জন্য, কারণ টেস্টে যেহেতু আমাদের দর্শক কম আসে, কিভাবে দর্শকদেরকে মাঠে আনা যায় তার একটা পরিকল্পনার মধ্যে এটা অন্যতম। আমার ভালো লাগছে, এই জন্য আজকে দর্শক একটু প্রভাব পড়ছে আমার মনে হয়। কারণ টেস্ট খেলা যেহেতু দর্শক কম, আমরা কী কী উপায় অবলম্বন করলে দর্শক বেশি আসতে পারে, এটা একটা অন্যতম মাধ্যম। এর জন্য ধন্যবাদ। আমার ফ্রেন্ড একটু আগে বললো, মানে যখন সে করে 50 সেঞ্চুরি করে, তখনই বললো এই বলে শান্ত আউট হয়ে যাবে, এবং ওই বলে শান্ত আউট হয়ে গেছে। এটা বেশি ভালো ছিল ভাই। আপনারা জিজ্ঞেস করেছেন, আপনার এমন মনে হওয়ার কারণটা কি ছিল? আসলে বাংলাদেশের যারা ব্যাটসম্যান থাকে ওদের ইন্টেন্সিটি মানে ওরা ওইভাবেই খেলে যে, না আমার কাছে যেটা মনে হয় যে 50 করলে ওরা 50তেই সন্তুষ্ট থাকে, বা 100 করলে ওরা 100-এই সন্তুষ্ট থাকে। তো সেই দিক থেকে আমার মনে হলো যে আচ্ছা শান্ত এখন 100 করছে, তার মানে এখন হয়তো বা ও সন্তুষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি তখনই বললাম যে দেখবা এবার আউট হয়ে যাবে। সে আমার কথা বলতেই লাগলাম আউট হয়ে গেছে। আজকে বাংলাদেশ অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে, কারণ আপনার টেস্টে এত রান বাংলাদেশ, এটা অনেক ভালো খেলছে। আর আলহামদুলিল্লাহ আপনার পাকিস্তানও ভালো মতো সার্ভিস দিচ্ছে, বাংলাদেশ অনেক ভালো খেলছে, এটাই ভাই।